আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আমাদের তাফসির হবে সূরাতুল আহকাফ থেকে। এই সূরার নাম সূরায়ে আহকাফ। আহকাফ হিকফুনের বহু বচন, এর মানে হয় বালির স্তূপ। এই সূরার একটি আয়াতে আহকাফের অধিবাসী আদ সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে, যেখান থেকে নামকরণ হয়েছে এই সূরা সূরাতুল আহকাফ। এই সূরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। এতে 35টি আয়াত রয়েছে। এই সূরারও বিষয়বস্তু ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে এগুলিরই আলোচনা এতে রয়েছে, আর এর সাথে সাথে বিভিন্ন বিষয়গুলি এসেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। হামিম এগুলি বিচ্ছিন্ন অক্ষর, এগুলির উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন। তবে সবচাইতে বলিষ্ঠ কথা হচ্ছে যে এই দিয়ে মানব জাতিকে, যারা কোরআনে করিমকে আল্লাহর বাণী হিসাবে স্বীকার করেনি, চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, তানজিলুল কিতাব। এই কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এর দ্বারা আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে এটি মানুষের রচিত নয়, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, না অন্য কারোর, কোনো জিনের রচিত, আর না কোনো মানুষের, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহ পাকের বাণী। যে আল্লাহ পাক মহাপরাক্রান্ত আল আজিজ, যিনি আল হাকিম, যিনি বড় প্রজ্ঞাবান, যার প্রত্যেকটি কথা, কাজে, আদেশ নিষেধে, সৃষ্টিগত বিষয়ে, শরীয়তগত বিষয়ে হিকমত রয়েছে। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, আকাশসমূহ এবং জমিনকে আমি, এবং এই দুয়ের মাঝে যা কিছু রয়েছে, এসবকে আমি সৃষ্টি করিনি, একমাত্র সৃষ্টি করেছি কি উদ্দেশ্যে? ইল্লা বিল হক, প্রকৃত উদ্দেশ্যে, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করিনি। এবং যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার নির্ধারিত সময় রয়েছে। তাই আল্লাহ বলছেন ওয়া আজালি মুসাম্মা, এবং নির্ধারিত সময়ের জন্য। মানুষেরও আয়ু আল্লাহ নির্ধারিত করেছেন, রিজিক নির্ধারিত করেছেন, আসমান জমিনেরও আয়ু আল্লাহ পাক নির্ধারিত করেছেন। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। আর যারা অস্বীকারী কাফের, তারা যা থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে তা হতে বিমুখ হয়ে থাকে, মুখ ফিরিয়ে নিয়ে থাকে। কাফেরের স্বভাব হচ্ছে যে তাদের সতর্ক সাবধান করা হয়েছে যাতে তাদের ওপর আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের শাস্তি নেমে না আসে ইহকাল পরকালে। এই সতর্ক সাবধান করা হয়েছে তাদেরকে, কিন্তু তা থেকে তারা মুখ ফিরিয়ে নেই, তা শুনতে চায় না, মানতেও চায় না, কাজেও পরিণত করতে চায় না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে যারা শরীক করেছে অন্য কিছুকে, যা কিছুই হোক না কেন, তা মূর্তির আকারে হোক, আর তা কবর মাজারের আকারে হোক, অথবা কোনো গাছপালায় হোক, বা অন্য কোনো সৃষ্টি হোক, আল্লাহ ছাড়া যাকে মানুষরা শরীক করেছে, জীবিত হোক অথবা মৃত হোক, নবী রসুলগণ হন অথবা আল্লাহর নেক বান্দারা হন, অথবা সৎ লোক হন, অসৎ লোক হোক, যাকেই শরীক করা হয়েছে আল্লাহর সাথে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে আচ্ছা, এদেরকে যে আল্লাহর সাথে শরীক করে থাকো, এরা কি সৃষ্টি করেছে? এক একটা করে তো দেখাও যে একটা দুটো করে সৃষ্টি করেছে। আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছেন, আর এরা কি সৃষ্টি করেছে? কুল, হে নবী, মানুষকে বলে দাও, আর আয়তুম, তোমরা চিন্তা করে দেখেছো কি? তোমরা বলো তো একটু চিন্তা করে, মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবকে আহ্বান করে থাকো, ডেকে থাকো, আল্লাহকে বাদ দিয়ে যেসবের কাছে দোয়া করে থাকো, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডেকে থাকি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভাষায় যেখানে শিরকের কথা বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে এই দুয়ার ব্যাপারটি, দুয়া শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা,
উদ্দেশ্য শুধু ডাকাই নয়, উদ্দেশ্য শুধু দোয়াই নয়, বরং দোয়া বলে আল্লাহ পাকের এবাদত বোঝানো হয়েছে, যে আল্লাহ পাকের এবাদতের সাথে অন্য কারো এবাদত যারা করেছে। আর এবাদত বহু প্রকার রয়েছে, অন্তরের এবাদত রয়েছে, জবানের বাচনিক এবাদত রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের এবাদত রয়েছে। এ সমস্ত এবাদত একমাত্র আল্লাহ পাকের জন্য হবে, কারণ আল্লাহ পাক তার এবাদতের জন্যই সৃষ্টি করেছেন একমাত্র, আর কারো এবাদতের জন্য না। তো দুয়া বলতে এ কথাই শুধু বোঝানো হয়নি যে শুধু আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেন না কিন্তু অন্যকে সেজদা করবেন না। যেমন আল্লাহ ছাড়া অন্যের কাছে দুয়া করা যাবে না, অন্যকে আহ্বান করা যাবে না উদ্ধার কামনার জন্য অথবা মনের কামনা বাসনা পূরণের জন্য, এবং তাদের সম্পর্কে এই ধারণাও রাখা যাবে না যে আল্লাহ ছাড়াও কেউ গড়ে দিতে পারে, ভাঙতে পারে, উত্থান পতনের মালিক, হ্যাঁ, উন্নতি অবনতির মালিক, দিতে পারে, নিতে পারে, এইরকম যেমন বিশ্বাস রাখা যাবে না আর চাওয়াও যাবে না, ঠিক তেমনই আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদাও করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকাও যাবে না, রুকুও করা যাবে না, আল্লাহ ছাড়া অন্যের নৈকট্যের জন্য জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যতও করা যাবে না, আল্লাহ ছাড়া অন্যের কসমও করা যাবে না। এইভাবে যতগুলি এবাদতের প্রকরণ ধরন রয়েছে সবগুলি আল্লাহর সাথে সুনির্দিষ্ট হইতে হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বলো তো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবকে ডেকে থাকো, যেসবের পুজো করে থাকো, যেসবকে আল্লাহর এবাদতগুলির কিছু ভাগ দিয়ে থাকো, আর উনি মাজা খালাকু মিনাল আরজ, আমাকে দেখাও তো দেখি পৃথিবীতে এরা কী সৃষ্টি করেছে। আল্লাহ পাক সমস্ত গাছ সৃষ্টি করেছেন, তবে আম গাছটা আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে, কোনো নবী রসুল সৃষ্টি করেছে, কোনো মহামানব সৃষ্টি করেছে, হ্যাঁ, কোনো দেবদেবী সৃষ্টি করেছে, দেখাও তো দেখি। আমলাহুম শিরকুন ফিসামাত, সৃষ্টি করেনি, সৃষ্টি যখন করেনি তো আবার ইবাদত কিসের। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের তৌহিদের কথা, মানে তার প্রভুত্বের একত্বের কথাকে দলিল প্রুফ হিসাবে পেশ করেছেন তার ইবাদতের জন্য, তৌহিদে উলুহিয়াতের জন্য। তো এই বিষয়গুলি বুঝলে তৌহিদের প্রকরণগুলি বুঝতে হয়। তৌহিদকে এই জন্য উলামায়ে কেরামরা তিন ভাগে ভাগ করেছেন। তৌহিদের রুবুবিয়াত মানে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আর তৌহিদুল ইবাদা বা তৌহিদে উলুহিয়াত হচ্ছে বান্দার কাজগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা। মানুষ নিজের কাজ যেগুলির দ্বারা সে দুনিয়া আখেরাতের মুক্তি চায়, আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, সেগুলি একমাত্র আল্লাহর জন্য করবে। রুকু, সিজদা, দোয়া এগুলো বান্দার কাজ, মানুষের কাজ, এগুলি হচ্ছে তৌহিদুল ইবাদা, একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আর তৌহিদ রুবুবিয়াত মানে আল্লাহ পাকের কাজ। আল্লাহ পাকের কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহ পাকের কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহ পাকের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা। এগুলি সব আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, এগুলি কাউকে না দেওয়া, এমন শিরকি আকীদা না রাখা যে আল্লাহ ছাড়াও কেউ দিতে পারে, আল্লাহ ছাড়াও কেউ নিতে পারে, আল্লাহ ছাড়াও কেউ নিয়ন্ত্রণ করে। আল্লাহ পাক এখানে এই বিষয়টি ইরশাদ করছেন যে আরুনি মাজা খালাকু মিনাল আরদ, পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে, কিছুই সৃষ্টি করেনি, তো সৃষ্টি করলো না তো আবার ওদের পুজো কেন, ওদের ইবাদত কেন, ওদের সেজদা কেন, কবর মাজারে তওয়াফ কেন? তাহলে আমলাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি তাদের আকাশে কোনো অংশীদারিত্ব আছে, আকাশে কোনো ভাগ বন্টন তাদের আছে, পার্টনারশিপ আছে। ইতুনি বি কিতাবের, মুখে তো দাবি করলে হবে না, তাহলে দলিল প্রমাণ নিয়ে এসো। আল্লাহ বলছে ইতুনি বি কিতাবিম মিন ক্বাবলি হাযা, এর পূর্বে কোনো একটি গ্রন্থ নিয়ে আসো, কিতাব নিয়ে আসো, যাতে এই কথা লেখা রয়েছে আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদের কথা বলছেন, কিন্তু আগের নবীরা যত এসছেন তাদের কোনো একজন নবীর কিতাবে আল্লাহ পাকের বাণী আর তাতে লেখা রয়েছে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যেতে পারে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যেতে পারে। এইরকম একটা কিতাব গ্রন্থ নিয়ে আসো তো দেখি, না, কখনো পাবে না। আল্লাহ পাক কোনো নবীর ওপর শিরকের ধর্ম নাজিল করেননি, বহুত্ববাদ নাজিল করেননি। আল্লাহ পাক যা নাজিল করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তা হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। প্রত্যেকটি ধর্মের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। কিন্তু অনুসারীরা যখন কিছু সময় অতিবাহিত হয়েছে, অজ্ঞতার কারণে হোক, শয়তানের চক্রান্তে পড়ে হোক, যেইভাবে হোক, তারা তাদের ধর্মকে বিকৃত করেছে, তৌহিদের ধর্মকে শিরকে রূপান্তরিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তাদের কি কোনো অংশীদারিত্ব আছে আকাশে। ইতুনি বি কিতাবিম মিন ক্বাবলি হাযা, এর পূর্বে কোনো কিতাব এরকম আছে যা নিয়ে আসো। আর যদি কিতাব না থাকে তো আও আসারাতিম মিন ইলমিন, অথবা কোনো পরম্পরাগত জ্ঞান নিয়ে আসো। ঠিক আছে, কিতাব নেই কিন্তু পরম্পরাগতভাবে একটা কথা চলে আসছে, সমস্ত নবীরা বলে গেছেন, ধার্মিক লোকেরা বলে গেছেন, এই রকমের কোনো একটা সিলসিলা নিয়ে আসো তো দেখি, তাও পাবে না। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। তাহলে সত্যবাদী নও, শিরক সত্য নয়, শিরক হচ্ছে মিথ্যা।
আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা, সবচেয়ে বড় মিথ্যা রচনা যে আল্লাহর কোনো শরিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের আয়াত নম্বর 5-এ ইরশাদ করেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ পাক এখানে মুশরিকদের অবস্থার কথা বর্ণনা করছেন, যে যারা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তার চাইতে বেশি পথহারা, গোমরাহ, পথভ্রষ্ট আর কেউ হইতে পারে না, ওর চাইতে অধম আর কেউ হইতে পারে না। ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে, আহ্বান করে, তাদের চাইতে অধিক পথভ্রষ্ট আর কেউ হইতে পারে। আল্লাহ জিজ্ঞাসা করছেন, অর্থাৎ আর কেউ নেই এইরকম, ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কেউ হইতে পারে না যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। আর এমনদেরকে ডাকে মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যারা কিয়ামত পর্যন্ত তাদের সাড়া দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য থেকে, গায়েব থেকে কোনো মানুষের ডাকে সাড়া দিতে পারে না। সাড়া দেওয়ার জন্য প্রথম শোনা লাগে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা যদি ডাকো ইনতাদু ওহুম লা ইয়াসমাউ, শুনেই না, তো শুনেই না, তোমরা কি চিৎকার করছো। ওয়ালাউ সামিউ, আর যদি ধরেই নিলাম যে শোনে না, কিন্তু আমরা অনেক সময় ধরে নিই, তর্কের খাতিরে ধরে নিই, ধরেই নিলাম যে শোনে, তো ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি শোনে ও তো তোমার ডাকে সাড়াও দিতে পারে না। আল্লাহ এখানে ডাকে সাড়া দিতে পারেন না কিয়ামত পর্যন্ত, কোনো যুগে না। না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ ছাড়া অন্য কেউ মনের কামনা বাসনা পূরণ করেছে, তা যদিও হয়তো, তো সবচেয়ে বেশি হকদার হইতেন, এই ক্ষমতার মালিক হইতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জন্য ছেলে সন্তান রাখতে পারেননি, ভূমিষ্ঠ হয়েছে, একটু বড় হয়েছে, ইন্তেকাল করেছে। তার কি মনের আকাঙ্ক্ষা ছিল না? তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, নিজেকেই যখন অনিষ্ট থেকে রক্ষা করতে পারেন না, যদি আল্লাহ না চান তাহলে তিনি আবার কি দিতে পারেন? নবী যদি না দিতে পারেন, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ নবীর পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খোলাফায়ে রাশিদিন, তারা কি কাউকে দেওয়ার ক্ষমতা রাখতেন? তারাই যদি ক্ষমতা না রাখে, তো আবার অন্যরা কি করে ক্ষমতা রাখতে পারে? এর চেয়ে বড় অজ্ঞতা আর কি হইতে পারে? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যাদেরকে ডাকা হচ্ছে নেক লোক মনে করে, ওলি আউলিয়া মনে করে, তারা ডাকে সাড়া দিতে পারে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, ডাকে সাড়া দেবে কি করে? আল্লাহ বলছেন যে এমনকি ডাকছে এই খবরও রাখে না, এই খবরও রাখে না যে আমার দরগাহে এসে চিৎকার করছে, কবরের কাছে এসে চিৎকার করছে। ওহুম আন দুআইহিম গাফিলুন, এবং তারা যাদের পুজো করা হচ্ছে, যাদেরকে সেজদা করা হচ্ছে, যাদেরকে আহ্বান করা হচ্ছে, তারা তাদের ডাক থেকে অনবহিত, গাফেল হয়ে রয়েছে, বেখবর হয়ে রয়েছে, কোনো খবর রাখে না। ওয়াইদা হোসেরান নাস, আর কিয়ামতের দিন কি হবে শোনেন, এরা শত্রু হয়ে যাবে। আপনি ভক্ত আর আপনি মনে করছেন যে আমার হুজুরে কিবলা আর আমার পীর মুর্শেদ, সেই জন্য আমাকে দেবে, আমার ওপর তার তাওয়াজ্জু আছে, কাল কিয়ামতে শত্রু হয়ে যাবে, বন্ধু হবে না। ওয়াইদা হোসেরান নাস, আর মানব জাতিকে যখন একত্রিত করা হবে কিয়ামতের মাঠে, কানু লাহুম আদাআন, এই উপাস্যরা, বাতিল উপাস্য, আল্লাহ ছাড়া যেসবের উপাসনা করা হয়েছে, আল্লাহ ছাড়া যেসবকে ডাকা হয়েছে, তারা এই ভক্তদের শত্রু হয়ে দাঁড়াবে, আদাআন, শত্রুতে পরিণত হবে। ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তাদের এই পুজোকে, তাদের এই ইবাদতকে, তাদের এই সেজদাকে, তাদের এই আহ্বানকে অস্বীকার করবে, যে আল্লাহ আমরা জানি না, আমরা বলিও নি, আমরা চাইনি। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয়, কালাল্লাযিনা কাফারু লিল হক, তখন কাফেররা সত্য সম্পর্কে, হক সম্পর্কে বলে, তাদের কাছে আগত হওয়ার পরে, হাযা সিহরুম মুবিন, এই কোরআন হচ্ছে স্পষ্ট জাদু, এই মুহাম্মদের কথা হচ্ছে স্পষ্ট জাদু। যদি জাদুই হইতো তাহলে এক কথার উপর থাকতো কাফের মুশরিকেরা, তাহলে এই পাঁচ কথা কেন বলবে? কখনো জাদু সেহের বলতো, আর নবীকে সাহের বলতো, কখনো বলতো যে না এ নবী গণক, কখনো বলতো নবী পাগল। আবার পাগল কি করে জাদুকর হইতে পারে? পাগল আবার কি করে গণক হইতে পারে? গণকের তো বুদ্ধি লাগে, বিবেক লাগে। তো এত রকমের কথা, কখন আবার শায়ের, কবি বলতো। তো এত রকম কথা কেন? তাহলে বোঝা গেল যে সব মিথ্যা কথা, ঘৃণা ছড়াবার জন্য, মানুষকে সত্য থেকে, হক থেকে দূরে রাখার জন্য। আর আজ কেউ আর কিয়ামত পর্যন্ত মানুষ, যারা বদ প্রকৃতির মানুষ, যারা ভ্রান্ত আকীদা রাখে, তারা মিথ্যা ছড়ায়
মানুষকে হক থেকে, সত্য থেকে, কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ প্রদত্ত দিন থেকে দূরে রাখার জন্য। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আম ইয়াকুলুন আফতারাহ, তারা কি বলে থাকে যে মোহাম্মদ এটা রচনা করেছে, গড়ে নিয়েছে। কুল, হে নবী বলে দাও, ইনিফতারাইতুহু, আমি যদি নিজে রচনা করে থাকি, এই কোরআন আল্লাহ পাকের বাণী না হয়ে আমার রচিত যদি হয়, আমি যদি মন গড়া কথা বলি, তাহলে শুনে রাখো ভালো করে, আল্লাহর পক্ষ থেকে আমি জানাচ্ছি, ফালা তামলিকুন আলী মিন আল্লাহি শাইআ, আল্লাহর কবল থেকে আমাকে সামান্যতম রক্ষা করার অধিকারী তোমরা নাও। আল্লাহ রক্ষা করতে পারবেন আল্লাহর আযাব থেকে। আল্লাহ পাকের আযাব আমার উপর নেমে আসবে। হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফি, আল্লাহ বেশি জানেন ওই সম্পর্কে যে সম্পর্কে তোমরা আলাপ আলোচনায় মত্ত হয়ে রয়েছে। তোমরা যে আলাপ আলোচনা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে নাযিল হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে বিভিন্ন রকম কথাবার্তা কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে তারা দূরে রাখার চেষ্টা করতো। অথচ দ্বীন ইসলামের কথা বলার আগে, নবী হওয়ার আগে, কোরআনের কথা বলার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে উত্তম মানুষ হিসাবে তারা এক বাক্যে মেনে নিয়েছিল। যেই লোকটিকে বলতে যে মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ, আরবে সবচেয়ে ভালো মানুষ, সেই লোকটি হঠাৎ করে রাতারাতি কি করে খারাপ হয়ে গেল তোমাদের কাছে, মিথ্যুক হয়ে গেল। যেই লোকের তোমরা উপাধি দিয়েছিলে আস-সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, সে কি করে মিথ্যা কথা বলতে পারে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, হে নবী বলে দাও, আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে আমার মাঝে আর তোমাদের মাঝে। আল্লাহকে সাক্ষী রাখছি যে কে হক পথে রয়েছে, কে সত্য পথে রয়েছে, সঠিক পথে রয়েছে, আল্লাহ যথেষ্ট সাক্ষীর জন্য। ওয়াহুয়াল গাফুর রহিম, আর তিনি বড়ই মার্জনাকারী, বড় দয়াবান। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরও নির্দেশ দিচ্ছেন, হে নবী তুমি বলে দাও যে আমি কোনো নতুন রসুল নই, অর্থাৎ আমি যে মানব জাতির ইতিহাসে প্রথম নবী রসুল হয়ে এসেছি এমন কথা নয়। যদি নবী নামটা না জানতে, রসুল নামটা না জানতে তো একটা কথা, আরে হঠাৎ করে কোনোদিন কোনো মানব জাতির ইতিহাসে শুনলাম না হরি রসুল কোত্থেকে আসলো। কিন্তু আমার পূর্বে অনেক রসুল এসেছেন, আমিও সেই রসুলদেরই একজন রসুল, শেষ রসুল হয়ে এসেছি, আমি কোনো নতুন রসুল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না যে আমার সাথেই কি করা হবে আর তোমাদের সাথেই কি আচরণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন আমি বলতে পারি না যে আমার সাথে কি হবে, মানে আল্লাহ পাক আমার সাথে কি করবেন, আমার অবস্থা কি হবে, আর তোমাদের অবস্থা কি হবে তাও জানি না। এটা কি আখেরাত সম্পর্কে, এটা কি পরকাল সম্পর্কে, এটা কি দিনের ওপর অটলতা সম্পর্কে? না, কখনো না। আখেরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত ছিলেন যে আমি যেই পথে আছি হক পথে আছি, আর এই পথের ওপর অটল থেকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই অবশ্যই জান্নাতের অধিকারী হব, আর অবশ্যই এটাই হচ্ছে জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিম। এই বিষয়ে বলা হয়নি। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অদৃশ্যের খবর রাখতেন না, গায়েব জানতেন না, তিনি আলেমুল গায়েব ছিলেন না, সেই জন্য এই আয়াতের অর্থ হচ্ছে যে আমি বলতে পারি না, ওমা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি, আমার কি হবে। অর্থাৎ আমি যে এই দাওয়াতের কাজ করছি, তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, তোমাদের হাতে আমি কি খুন হয়ে যাব, না আমাকে তোমরা বিতাড়িত করবে দেশ থেকে, মক্কা থেকে, নাকি আমি সফলতা লাভ করব, না তোমরাই বিজয়ী হবে, এইসব খবর আমি রাখি না। আমাকে আল্লাহ বলেছেন যে এই পথে নেমে পড়ো, আমি নেমে পড়েছি। আল্লাহ বলছেন তুমি আমার দিকে দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কিন্তু আমি জানি না যে শেষ পরিণাম কি হবে, আল্লাহ পাক ভালো জানেন। এর দ্বারা স্পষ্ট হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে হে নবী, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তুমি বলো যে আমি শুধু যা ওহী করা হয় আমার ওপর তারই অনুসরণ করি। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে তার অনুসরণ করেছেন। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা নবীর অনুসরণ করো, যাতে করে আসমানি বিধানের বাস্তবায়ন হয় আর এর মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হয়। এই জন্য যে কোনো ইবাদত বন্দেগী নেকির আশায় যেটা করছেন তার কবুল হওয়ার জন্য দুটো শর্ত। একটা হচ্ছে এক আল্লাহর জন্য সেই কাজটি করবেন, ইখলাস তৌহিদ, আর একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি রাসূল তার তরিকা অনুযায়ী করবেন। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি একমাত্র সুস্পষ্ট সতর্ককারী। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, আচ্ছা বলো তো তোমরা চিন্তা করে যে ইন কানা মিন ইনদিল্লাহ, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়া কাফারতুম বিহি, আর তোমরা সেটা অস্বীকার করো। আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো আর তোমরা অস্বীকার করে দিলে। আরব মুশরিকদেরকে, মক্কার লোকদেরকে বিশেষ করে বলা হয়েছে ওয়া শাহিদা শাহিদুম মিন বনি ইসরাইল, অথচ বনি ইসরাইলদের একজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। কি বলেছে সে?
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার প্রতি ঈমান নিয়ে এসেছে। এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে ইহুদিদের সবচেয়ে বড় আলেম তাওরাতের পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যেই দিন হিজরত করে আসলেন, প্রথমেই যখন নজর পড়েছে তার, তখনই তিনি চিনে ফেলেছেন যে আমি যতগুলি লক্ষণ শেষ নবীর জানি সব মৌজুদ রয়েছে, সুতরাং ইনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালিমা পড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এটাকে আল্লাহ পাক দলিল হিসাবে পেশ করছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে সূরা মক্কি হইলেও এই আয়াতটি হয়তো মাদানী আয়াত, বা এর আশেপাশে যে আয়াতগুলি রয়েছে এগুলি মাদানী আয়াত হতে পারে, যেমন অনেক তাফসীরকাররা বলেছেন। আর কেউ কেউ বলেছেন না, সবগুলি মক্কি আয়াত, আর এতে বিশেষ কোনো ব্যক্তিকে বোঝানো হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, বরং বোঝানো হয়েছে মূসা আলাইহিস সালামকে, যে বনী ইসরায়েলদের একজন সাক্ষী দিয়েছে আলা মিসলিহি, এই কোরআনের মতো এক কিতাব সম্পর্কে, অর্থাৎ তাওরাত। তাওরাতকে কোরআনের মতো বলা হয়েছে, আর তাওরাত মূসা আলাইহিস সালামের ওপর নাযিল হয়েছে, এটা কেউ কেউ তাফসীর করেছেন। ফাআমানা, সুতরাং সে ঈমান নিয়ে এসেছে, আব্দুল্লাহ বিন সালাম ঈমান নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালামের ওপর তাওরাত নাযিল হয়েছে, তিনি ঈমান নিয়ে এসেছেন। ওয়াস্তাকবারতুম, আর তোমরা মূসা আলাইহিস সালাম চাইতে বেশি বুঝলে, আব্দুল্লাহ বিন সালাম চাইতে বেশি বুঝলে যে তারা ঈমান নিয়ে আসলো, অথচ তারা সব কিছু জানে, তারা তাওরাতের পণ্ডিত, আর তোমরা ঈমান নিয়ে আসলে না, তাহলে তোমরা বেশি বুঝো, তোমরা অহংকার করলে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। জালেমকে যে নিরপেক্ষ থাকে না, জালেমকে যে বুঝার চেষ্টা করে না, জালেমকে যে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে, বিবেক বুদ্ধি রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে হক কথার যাচাই বাছাইয়ের চেষ্টা করে না, প্রথমে অবস্থান নিয়ে নেয় যে আমি এখানেই থাকবো, আমারটাই ঠিক, যে মনে করবে সে হচ্ছে জালেম, সে নিজের উপর জুলম করলো, সুতরাং সে কখনো হিদায়াত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহতাদু বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন কদীম। আল্লাহ বলছেন কাফেররা বলতো মুমিনদেরকে, বা মুমিনদের উদ্দেশ্যে, সাহাবীদের উদ্দেশ্যে, যে লাউ কানা খায়রান, এই দিন ইসলাম যদি ভালো হইতো, দিন ইসলাম যদি সত্য হতো, আর এতে কল্যাণ থাকতো মুহাম্মাদের কথাই, মা সাবাকুনা ইলাইহি, তাহলে তোমরা কেন আগে ইসলাম কবুল করতে, আমরাই আগে বেড়ে ইসলাম কবুল করতাম। এই কথা বলে তারা বিভ্রান্ত করতে চাইছিল যে তোমরা বুঝো না, ভালো হলে আমরাই আগে ইসলামের দিকে ঝাঁপিয়ে যেতাম। ওয়া ইসলাম ইয়াহতাদু বিহি, যখন তারা হেদায়েত হলো না, হেদায়েতের পথ নিল না, নেতৃস্থানীয় ব্যক্তিরা, আর প্রতিটি যুগে পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তি হক থেকে, সত্য থেকে দূরে থাকে, আসলেও তারা পরে আসে। গরিবরাই আম্বিয়া রসুলগণের সাথ দিয়েছেন প্রথম যুগে। ফাসায়াকুলুনা, যখন তারা হেদায়েত হয়নি, এই জন্যই তারা বলে থাকে বা বলবে হাযা ইফকুন কদীম, এটি হচ্ছে প্রাচীন যুগের মিথ্যা কথা, মিথ্যা কিস্সা কাহিনী, মানে কল্পিত কথা। কোরআনে যেসব কিস্সা কাহিনী রয়েছে এসব কল্পিত কথা, অথচ তারা জানতো যে কোরআনে কারীমের ঘটনাবলী সব সত্য। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন মোতাবিক জীবনযাপনের তৌফিক দান করেন, কোরআন দিয়ে আমাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।